বাংলাদেশ মানেই হচ্ছে একটা আবেগের জায়গা আসলে। যারা প্রবাসীরা বিদেশে থাকে তারাই জানে অনেক দিন পরে নিজের দেশের মাটিতে পা দেওয়াটা কতটা আনন্দের। আর নিজের পরিবারের মানুষজন যদি এত সুন্দর করে ওয়েলকাম করে তাহলে কতটা ভালো লাগে বলেন তো। ওয়েলকাম হোম, এই যে সুন্দর ইংল্যান্ড এবং বাংলাদেশের থিমের কেকটা আর সাথে এই ফ্লাওয়ার বুকেটা আমাদের বর্ষা আমাদেরকে ওয়েলকাম করার জন্য রেডি করছে। দেখেই তো আমার একদম মন প্রাণ সব কিছু ভরে গেছে। থ্যাংক ইউ বর্ষা, এত সুন্দর করে আমাদেরকে বাংলাদেশে ওয়েলকাম করার জন্য। ইংল্যান্ড টু বাংলাদেশের এই জার্নিটা আরও সুন্দর হয়েছে আসার পরপরই, এত সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম পাওয়ার পরে। সুন্দর না? বাংলাদেশের গোলাপও আমাকে অনেক টানে, কারণ হচ্ছে বাংলাদেশের গোলাপের সুন্দর একটা সুঘ্রাণ থাকে যেটা কিন্তু ইউকের গোলাপে পাওয়া যায় না। আর সুন্দর এই কেকটা আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি মামি চুল বেঁধে দিয়েছে? ও মামি চুল বেঁধে দিয়েছে। ওরে সোনা পাখি। এখানে এটা সেজা সিয়ারা অনেক হ্যাপি। বাংলাদেশে হ্যাপি হয়েছে আসে। আচ্ছা না, মামি কেক রেডি করছে, এখন আমরা কেকটা কাটাকাটি করি। ওকে, চকলেট কেক আমি স্মেল করেছি। ওয়েলকাম হোম। ওকে, ওখানে বলে ওয়েলকাম হোম। ও হ্যাঁ, রেডি 1 2 3। Happy birthday to you. Happy birthday, Sheza Sierra. হ্যাপি বার্থডে বাংলাদেশ। এটা চকলেট কেক। ইয়েস, ইটস আ চকলেট কেক। আমি স্মেল করতে পারতেছিলাম। ওয়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওকে ওকে ওকে, নাও টেস্ট করে বলো তো কেমন হয়েছে। নাও নাও, যে হাম করো হাম করো হাম করো হাম করো। আমি আরো খাবো। ওকে, এই যে তুমি সবটুকু খাও। স্পুন দিয়ে কোনটা খাবে ও? কোনটা খাবা তুমি? কোনটা খাবা? এটা এই ওয়েলকাম হোম। হ্যাঁ এটা বলতেছে হোম খাওয়াই। লেখা দেখে সে তো পড়তে বলে এখানে কি বলে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বাংলাদেশ। বাংলাদেশে আরবারে আমাদের প্রথম সকাল। ও কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। একটা মাটির ঘ্রাণ, বাতাসে অন্যরকম একটা ফিলিংস লাগছে। আর ওই দূরে শোনা যায় ঘরঘরানির শব্দ, কনস্ট্রাকশনের বিল্ডিং এর, যে জিনিসটা আসলে আমার খুবই পরিচিত। এই জিনিসগুলোর মধ্যে ছোটবেলা থেকে বড় হওয়া তো, যদিও কিন্তু আমার ঢাকাতে জন্ম না, আমি কুষ্টিয়া ছোট্ট একটা মফস্বল এরিয়াতে জন্ম, বাট এই বাতাস এই ঘ্রাণ পুরো বাংলাদেশই লাগে আমার কাছে একরকম। ঢাকা শহরের পরিবেশটা অন্যরকম। কুষ্টিয়া যাব বাট কয়েকদিন পরে, তো ঢাকার পরিবেশটা আগে একটু এনজয় করে নিই। আর আমাদের বর্ষার এই বেলকনিটা আমার তো খুবই পছন্দ, আমার ভাইয়ের বাসার। ভিডিওতে দেখতাম এতদিন, আর আজকে আমি সেখানে নিজেই আছি। ভিডিওতে দেখে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো দেখছি এগুলা। বর্ষা কত সুন্দর করে ঘর সংসার সাজাইছে, মাশাল্লাহ। সিয়ারা, আমার সোনা উঠে পড়েন। আমার কোকড়া বকরা কই রে, কই রে আমার কোকড়া বকরা। ও আর মনে হয় আজকে উঠবে না ঘুম থেকে। হ্যাঁ, তুমি উঠো। আমারও হাত পা ম্যাজ করতেছে। আরে ম্যাজ ম্যাজ তো একটু করবে, উঠো। ফ্যান বন্ধ করে দিচ্ছি, তাহলে ঠিকই উঠে পড়বা না। হ্যাঁ, না না না, ফ্যান দেওয়া যাবে না, ফ্যান বন্ধ, ওঠো। আরে নাস্তা করে এসে তারপরে সব। আম্মু হচ্ছে আলু ভাজি করছে, আর ওই যে হাতে বানানো আটা ছেনে পরোটা। আমরা তো ফ্রোজেন পরোটা ইউকেতে খাইতে খাইতে মানে পুরা একদম অবস্থা শেষ। তাড়াতাড়ি চলো। আম্মুর হাতের আটা ছেনে পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি করছে। না ডিম পোস না ভাজি খাবা তুমি? পোস খাবা? আচ্ছা চলো করে দিতে বলতেছি। এই সিয়ারা, আম্মু উঠো। মাম্মা, ও তো শোনেও না কিছুই না। সেজা অলরেডি উঠে পড়ছে, আর সেজাকে অলরেডি আম্মু খাওয়ায়ও দিছে।
আম্মুর প্রথমেই সে যার পিছনে লাগছে যে আসো আমার আপিকে আগে খাওয়াই দিই। আচ্ছা, ফ্যান দিয়ে রাখো, এটা উঠবে না এত সহজে। আচ্ছা দিলাম। সিয়ারা কালকে এসে বলতেছে কি ওয়াও ফ্যান, মানে আমাদের Big fan? বিগ ফ্যান। হ্যাঁ, আমার ইউকেতে fan তো বলতে আসলে fan ফ্যান নাই। নাই। হ্যাঁ আমাদের বাসায়, ছোট ফ্যান। হ্যাঁ আমাদের বাসায় তো ছোট ফ্যান, তো এরকম বড় সিলিং ফ্যান তো নাই। তো ও এখানে এসে ফ্যান দেখে খুব খুশি হয়েছে, ওয়াও বিগ ফ্যান। মানে ওর খুশিটা দেখার মতো ছিল। ওই সময় আমি একটু ভিডিওটা রেকর্ড করলে ভালো হতো। ওরে জামায়াত দেখে তুমি দুটো ডিম পোস্ট পাইলা? হ্যাঁ সস্তায় কাম চালায়। সস্তায়। আমরা কি জামায়াতের পাবো নাকি আমরা একটাই পাবো? থাক একটাই থাক, একটাই থাক, আর লাগবে না, যা খাও। খাও, এক খাও, ডিম খাও তো ভালো। আর সকালে খেতে গেলে কেন জানি আমার কাছে অদ্ভুত লাগে। আজকে তো অমৃত খাবো, আম্মুর হাতের পরোটা। ও এটা যে কত আমি just আলু ভাজি দিয়ে খেতাম। কত মিস করছি। কেন ডিম খাও, ডিম আমার পছন্দের জিনিস, ডায়েটে তো ডিম খাওয়া ভালো। আমার পছন্দের জিনিস। আম্মু আলু পছন্দ করে না, আলু ভাজি আমি পছন্দ করি। এখানে তো বললাম। আমার আলু ভাজি খুব পছন্দ। আমরা কালকে রাত্রে প্ল্যান করে ঘুমাইছিলাম যে সকালে উঠে একটু দেশি নাস্তা খাবো, আলু ভাজি, ডিম পোস্ট, পরোটা। এই যে দেশি আম তোমার জন্য, ধরো আম্মু আম কাটছে। উঠো উঠো উঠো, খালি খাবার ঘুমাবা তুমি। ম্যাঙ্গো খাবা? হ্যাঁ ম্যাঙ্গো ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো। সিয়ারা উঠো, সেরা খাবে ম্যাঙ্গো? দেশি ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ঘুম থেকে উঠছো? আরে মাছিও নিয়ে আসো সাথে করে। এ তো বাংলাদেশে মাছি থাকবে না? ইউকেতেই মাছি ভরা, সেখানে বাংলাদেশে আমার গন্ধে আসছে। হ্যাঁ, এই তা আম কাঁঠালের সময় তো মাছি হবেই। ডোর বন্ধ করো। এটা কোথায় গেলাম? এটা হচ্ছে কুষ্টিয়া থেকে আম্মু নিয়ে আসছে ঢাকাতে। এই আম্মু হচ্ছে ব্যাগের মধ্যে করে আম নিয়ে আসছে, তো ওই জন্য আমগুলো একটু গলে গেছে আর কি। সবাই আমি বললাম মনে হচ্ছে। হ্যাঁ আমরুপালি মনে হয়। আমার কামলা নিয়ে বসে গেছো। আমি বাংলাদেশে আসছি আম কাঁঠাল খাওয়ার জন্য। বাংলাদেশের এই গরমের মৌসুমে আমাকে অনেক আপু ভাইরা বলছে কমেন্টে যে আপু আসেন না, বাংলাদেশের ওয়েদার ভালো না, অনেক গরমে কষ্ট হবে বাচ্চাদের। আমি চিন্তা করছি বাচ্চাদের কষ্ট হবে ঠিক আছে, বাচ্চাদেরকে এসির মধ্যে রুমের মধ্যে রাখলাম, কিন্তু আমি তো আম কাঁঠাল খাইতে যাবই যাব। বিদেশে আম কাঁঠাল পাওয়া যায়, কিন্তু কথা হলো যে বাংলাদেশের মতো এত অ্যাভেলেবেল না, আর এই মজাটাও না। তো এই যে মজা, সকালে খাওয়ার পরে কি আম, দুপুরে খাওয়ার পরে কি আম, রাতে খাওয়ার পরে কি আম। আম যে আমার কি ভালো লাগে, এখন আমি সারাদিন খালি আমই খাবো। আর কাঁঠাল, আগে না আমি কাঁঠাল খাইতাম না, কিন্তু ইউকেতে যাওয়ার পরে কেন জানি কাঁঠাল খাওয়ার একটা মানে ক্রেভিংস ওঠে আমার মাঝে মাঝে। তো এবার আমি বাংলাদেশে আসছি, আমি আম কাঁঠাল দুটাই খাবো। এই কাঁঠালের ব্যবস্থা করা দরকার, কাঁঠাল নিয়ে আসতে হবে, কাঁঠাল খাবো। বললাম শান্তি। হ্যাঁ। আমার বাংলাদেশে গরমের মধ্যে আসা সার্থক। তবে আমার কাছে না অত গরম লাগতেছে না। তোমার কাছে গরম লাগতেছে? ওই যে মাথার উপরে। কেন আমি এসি ছাড়া থাকি না? এসি থেকে আমি সবসময় থাকছি নাকি? এই যে না না না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সকাল হচ্ছে। থেকে ঘুম থেকে ওঠার পরে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে। এই যে গ্লাসে পানি ঢালা আছে। বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত। ওয়েদারটা আমরা আসার পর থেকে অত গরম না, আল্লাহর রহমত আছে। হ্যাঁ। আর আমার কাছে ওয়েদার ভালোই লাগে। গত 2-3 দিনে তো বৃষ্টি হচ্ছে, আবার সামনেও আবহাওয়া খুব একটা গরম দেখাচ্ছে না, দেখা যাক এখন সামনে। তারপরে যে ইংল্যান্ডে অটো লাইক অত বৃষ্টি হচ্ছে না, লাইক সেম টেম্পারেচার, খালি ইংল্যান্ডে লাইক আরো ঠান্ডা ফিল হয়। বাংলাদেশে আরো হিউমিডিটি আছে, ইংল্যান্ডে আরো অল্প আছে, বাট লাইক টেম্পারেচার অলমোস্ট সেম। আমার সাথে সিয়ারাও এনজয় করতেছে। ধরো তুমি আম খাও, পরে বলবা আমি এক খাই ফেলছি, নাও তাই তো। খাও। সিয়ারা তুমি কোথায় বলো? মামির বাসায়? মামার বাসায় না, মামির বাসায়। এও শিখে গেছে। 2 in 1
2 in 1? তুমি কার কোলে? মামার কোলে। তুমি এখন কি দিয়ে খাবা? বলো মামা যা খাইয়ে দেবে তাই খাবো। পরোটা খাবা? চিকেন আর পরোটা। চিকেন আর পরোটা? আচ্ছা ঠিক আছে, চলো। ক্ষুধা লাগছে তোমার ঘুম থেকে উঠে? আচ্ছা। আমি এদিকে খালি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, মানে ঘুমের ঝুলি কাটছে না আমার জার্নির যে ক্লান্তি। তো আমরা সকালে নাস্তা করে গল্প সল্প করে আবার ঘুমায় পড়ছিলাম। বাচ্চারা ঘুমায়নি, বাচ্চারা কিন্তু একদম ফিট আলহামদুলিল্লাহ। মানে ওরা খুব এনজয় করছে, ওরা সবার সাথে খেলাধুলা করছে, গল্প করছে। আর আমি আর সুজনের এমন অবস্থা যে আমরা তো প্লেনে ঘুমাইতে পারি না, বাচ্চারা তো প্লেনে ঘুমাইছে, তো আমরা ঘুমাইছিলাম। এখন বিকালবেলা উঠছি, দেখি আম্মু আবার রান্না বান্না করছে। আম্মু বর্ষা আজকে সবাইকে মানে এমন এমন ইউনিক ইউনিক সবজি রান্না করতে বলছি যেগুলো খুব পছন্দ আমাদের। তো এখন এই অলমোস্ট বিকালবেলা আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। আজকে মজার একটা সবজি খাবো, সেটা হচ্ছে এই কলার মোচা ভাজি চিংড়ি দিয়ে। এটা অনেক বছর পরে খাচ্ছি, গত বছর আসলে আমাদের খাওয়া হয় না এটা। কলার মোচা ভাজি, তারপরে কচুর লতি চিংড়ি। বর্ষা এর আগে রান্না করছিলাম, ভিডিও দেখে বলছিলাম করছে। আর এটা কি আম্মা? কি মাছ ভর্তা? কাতলা মাছ করলা দিয়ে ভর্তা, মানে ভুনা ভর্তা টাইপের। এটা হচ্ছে আম্মুর হাতের গরুর মাংস। আর এই যে বর্ষার হাতের ডাল, মজার। ও আর হচ্ছে আমার ভাইয়ের হাতের শসা লেবু। সেই হচ্ছে মজার মজার আমাদের খাওয়া দাওয়া।